জাতীয় পার্টিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। যেমনি ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে এই জাতীয় পার্টি সহ স্বৈরাচারের দোষর তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আমাদের ৩টা দাবি। ১ নম্বর, গতকালকের ঘটনার তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। ৪৮ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা একটু আগে দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনি নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ জানিয়ে সরকারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করেছেন। আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে তারা এই অন্যায়ের প্রতিবাদ করেছেন, কিন্তু শির দ্বারা উঁচু করে সেনাবাহিনীর যারা, পুলিশের যারা আমাদের কার্যালয়ের সামনে এসে আমাদের কার্যালয়ের ভিতরে ঢুকে তছনছ করেছে, তাদেরকে চিহ্নিত করে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, একটু আগে খবর পেলাম বাংলাদেশের 3টা বড় দল বিএনপি, জামাত, এনসিপি, মানে সরকার ঘোষিত 3টা বড় দল, এই 3টা দল নিয়ে তারা আগামীকাল বৈঠকের আয়োজন করেছে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে। গণ অধিকার পরিষদ কি বানের জলে ভাইসা এসে? আমার স্পষ্ট ঘোষণা, স্পষ্ট বক্তব্য, আগামীকাল 3 দলের সাথে কোনো বৈঠক হবে না। আগামীকাল বৈঠক হবে সর্বদলীয় বৈঠক। যদি 3 দলের সাথে বৈঠক করে বাকি দলগুলোর সাথে বৈষম্য সৃষ্টি করেন, ওই যমুনা কিন্তু ঘেরাও করা হবে। সবাইকে নিয়ে সর্বদলীয় বৈঠক আগামীকাল ডাকতে হবে। অন্যথায় আপনারা একদিকে আমাদের বলবেন আমরা অন্যায়ের প্রতিবাদ করছি, আমরা বৈষম্যের বিরুদ্ধে, অন্যদিকে 3টা দলকে ঘোষণা দিয়ে, 4টা দলকে ঘোষণা দিয়ে আপনি বলবেন এরা বড় আর আমরা ছোট। এই গণ অধিকার পরিষদের জন্ম না হলে এদেশে গণ অভ্যুত্থান হতো না। এই গণ অধিকার পরিষদের জন্ম না হলে হাসিনার পতন হতো না। আদর্শের কোন সংস্কার আন্দোলন, যে আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছি, আমি নিজে 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। এইবার এই কোন সংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, কেউ আমার মতন 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে? আমি তাদের উপর যে হামলা হয়েছে, মামলা হয়েছে, তাদেরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে, আমি সেইটাকে ছোট করে দেখছি না। কিন্তু লাইব্রেরির সামনে নুরুল হক নূরকে যেভাবে 18 সালের 30 জুন পেটানো হয়েছিল, হত্যা চেষ্টা করা হয়েছিল, এইবার কি এরকম কোন ছাত্র নেতার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে? ত্যাগ কিন্তু আমাদের কম নাই, কিন্তু মাইনাসের খাতায় 1 নম্বরে গণ অধিকার পরিষদ। সেই মাইনাসটা কে করছে? এই অন্তর্বর্তীকালীন সরকার। আমি এই 3 দলকে ছোট করছি না, এইটা সরকারের দায়িত্ব সবাইকে নিয়ে বৈঠকের আয়োজন করা। এত বড় ঘটনার পরে আপনারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেবেন, 3টা দলের সাথে বসবেন, বাকিরা কি দল না? বাকিদের পছন্দ হয় না? বাকিদের চেহারা সুরত খুব খারাপ, তাই না? স্পষ্ট ঘোষণা, জাতীয় সংলাপ আগামীকাল ডাকতে হবে, প্রত্যেকটা দলকে নিয়ে সেই সংলাপ করতে হবে, নতুবা যমুনা ঘেরাও করা হবে। যমুনার সামনে গণ অধিকার পরিষদ অবস্থান করবে। কোন বৈষম্য বাংলাদেশে আমরা হতে দিব না।